Hello, beautiful souls. This is Shoini, and this is my channel Triple Tree, a Divine Soul. আমরা স্যাক্রাল চক্রার ফার্স্ট পার্টে বলেছি যে স্যাক্রাল চক্রা ব্লকেজের মেইন কারণ হচ্ছে আমাদের গিল্ট। বিভিন্ন ব্যাপারে আমাদের গিল্ট বা অন্য কাউকে দোষী সাব্যস্ত করার যে গিল্টের যে এনার্জি, সেই এনার্জিটার জন্য আমাদের স্যাক্রাল চক্রা ব্লকেজড হয়, মানে ব্লকেজেস দেখা দেয়, ড্যামেজড হয়। তো স্যাক্রাল চক্রা যেহেতু রিলেটেড টু প্লেজার, যে কোনো জিনিস যা আমাদের প্লেজার দেয়, আমরা যে কোনো জিনিস যেগুলো প্লেজারের জন্য করি, মজার জন্য করি, অবশ্যই সেটা অন্যদের ক্ষতি করে নয়, ঠিক আছে, অন্যদের অহিত করে নয়, ঠিক আছে। তো যে বাকি মানে অন্য কারোর ক্ষতি না করে যা কিছু আমরা আমাদের কমফর্টের জন্য কিংবা আমাদের প্লেজারের জন্য করে থাকি, ঠিক আছে, সেগুলো আমাদের স্যাক্রাল চক্রা কন্ট্রোল করে। তো যদি আপনার মনে হয় অল অফ আ সাডেন যে আপনি এগুলো ডিজার্ভ করেন না, আপনি যেগুলো আপনার প্লেজারের জন্য করছেন, তখন আপনার গান গাইতে ভীষণ ভালো লাগে, অথচ আপনার গানের গলা তেমন ভালো নয়, আপনার যদি সেলফ কনফিডেন্স লো হয় যে আমার গানের গলা ভালো নয়, গান আমার জন্য নয়, আমি গান গাওয়া ডিজার্ভ করি না, ঠিক আছে, যদি একটা গিল্টের এনার্জি তৈরি হয় যে এত বাজে গান গাইলাম, লোকে কি বলবে, ঠিক আছে, বা কেউ যদি আমাদের বুঝিয়ে দেয় যে আমরা এটার যোগ্য নই, এই কাজটা করার যোগ্য নই, আমাদের ভেতরে সেলফ ডাউট তৈরি করে দেয়, ঠিক আছে, কিংবা আমরা কাউকে কোনো জিনিসের জন্য অনেক দিন ধরে দোষারোপ করছি যে তুই ভুল করছিস, তোর জন্য এটা হয়েছে, তুই দোষী, তুই দোষী, তুই দোষী, তুই দোষী, কিংবা নিজেদের দোষারোপ করছি যে কেন করলাম, ইস কী করে ফেললাম, এটা আমার দ্বারা কী করে হয়ে গেল। তো এইগুলো আমাদের ভেতরে আমাদের গিল্টের এনার্জিটাকে বাড়াতে সাহায্য করে। অন্যকে দোষারোপ করা, কন্টিনিউয়াসলি অন্যকে কোনো ব্যাপার নিয়ে দোষারোপ করে যাওয়া দিনের পর দিন, কিংবা নিজেদেরকে কন্টিনিউয়াসলি দোষারোপ করে যাওয়া, কোনো কিছুতে নিজেদেরকে ডিজার্ভিং না ভাবা, কিংবা অন্য কাউকে ডিজার্ভিং না ভাবা, নিজের ক্ষেত্রে এবং অন্যর ক্ষেত্রে দু ক্ষেত্রেই কিন্তু, ঠিক আছে, নিজেকে দোষী ভাবা কিংবা নিজেকে ডিজার্ভিং না ভাবা, কিংবা অন্যকে দোষী বলা বা দোষী তাকে কন্টিনিউয়াসলি তার জন্য ব্লেম করতে থাকা, ব্লেমিংয়ের যে এনার্জি, ঠিক আছে, কিংবা তাদের সেলফ কনফিডেন্সকে লো করে দেওয়া, ঠিক আছে, এই সমস্ত কিছুর জন্যই আমাদের স্যাক্রাল চক্রা ব্লকেজ হয়। তো আমাদের স্যাক্রাল চক্রা হিলিংয়ের ফার্স্ট প্রসিডিওর হচ্ছে যে আমাদেরকে এই কাজগুলো করা বন্ধ করতে হবে, নিজেদেরকে দোষী বলা বা দোষী ভাবা, ঠিক আছে, এবং অন্যকে দোষী সাব্যস্ত করা, কন্টিনিউয়াসলি কোনো ব্যাপার নিয়ে ব্লেম করতে থাকা, কিংবা নিজের সেলফ কনফিডেন্সকে হার্ম করা কি অন্যের সেলফ কনফিডেন্সকে হার্ম করা, এই জিনিসগুলোকে করা আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের বুঝতে হবে যে জীবনে আমরা এমন অনেক কাজ করে ফেলি বা অনেক কথা এমন বলে ফেলি যেগুলো আমাদের করা বা বলা উচিত নয়, ঠিক আছে, কিন্তু তবুও তো আমাদের দ্বারা হয়ে যায়, আমাদের দ্বারা ঘটে যায় জিনিসগুলো, এবং সেগুলোর জন্য আমরা কন্টিনিউয়াসলি অপরকে কিংবা নিজেদেরকে দোষী বলতে থাকি, ঠিক আছে, হাজার ক্ষমা চেয়ে নেওয়ার পরেও আমাদের ভেতরে কিন্তু সেই গিল্টের এনার্জিটা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে। ইন দ্য ডিপ ডাউন অফ আওয়ার মাইন্ড আমাদের মধ্যে সেই গিল্টের এনার্জি কন্টিনিউয়াসলি আমাদের ওপর ভারী হতে থাকে, ঠিক আছে। তো আমরা যদি সেই গিল্টের এনার্জিটাকে ধরে বসে থাকি, যদি আমরা গিল্টের এনার্জিটাকে রিলিজ না করি, যদি আমাদের থেকে যেতে না দিই, তো এই গিল্টের এনার্জি আমাদের স্যাক্রাল চক্রাকে জাস্ট ড্যামেজ করে দেয়, ঠিক আছে। তো আমাদেরকে এটা মেনে নিতে হবে যে আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন সিচুয়েশনস আসে, এমন কিছু ভুল আমাদের দ্বারা ঘটে যায় বা হয়ে যায়, আমরা কিছু কথা না চাইতেও অন্য মানুষকে বলে ফেলি, অন্য কিছু ঘটনা আমরা
না চাইতেও করে ফেলি, বাট একটা টাইম অবধি গিল্ট ফিল করলাম যে হ্যাঁ করে ফেললাম, এই বাবা কী হলো, আমরা গিয়ে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু ক্ষমা চেয়ে নেওয়ার পরেও, ব্যাপারটা মিটে যাওয়ার পরেও, কিংবা সে যদি আমাদের ক্ষমা নাও করে, তো আমাদের সেই গিল্টের এনার্জি ধরে বসে থাকলে চলবে না। ঠিক আছে, আমাদেরকে এই এনার্জিটাকে রিলিজ করতে হবে। যখনই আমরা আমাদের ভেতর থেকে গিল্টের এনার্জিকে রিলিজ করব, যার সাথে আমরা ঘটনাটা ঘটিয়ে ফেলেছি তারাও আমাদের ক্ষমা করে দিতে বাধ্য হয়ে যাবে। আপনার ভেতরে যা থাকে আপনি সেই জিনিসকেই অ্যাট্রাক্ট করেন। আপনার ভেতরে যদি গিল্টের এনার্জি থাকে তাহলে আপনিও কিন্তু সেই মানুষটা যার সাথে আপনি খারাপ করেছেন সেই মানুষটারও কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টগুলোকেই আকৃষ্ট করবেন। আপনি যদি পজিটিভ হয়ে যান, আপনি যদি নিজেকে ক্ষমা করে দিতে শিখেন বা নিজেকে ক্ষমা করে দেন, তাহলে সেই মানুষটাও বা সেই সিচুয়েশনটাও আপনার মাথা থেকে বেরিয়ে যাবে এবং সেই মানুষটাও সামনে থেকে এসে আপনাকে ক্ষমা করে দেবে, বা অন্তত সোল লেভেলে সে নিজের সোল লেভেলে গিয়ে আপনাকে ক্ষমা করে দেবে। তো যাই হোক, তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের লাইফে এরকম সিচুয়েশনস আসে যেগুলো ভুল করেই হয়ে যায়। তো আমরা যদি কন্টিনিউয়াসলি গিল্ট ফিল করতে পারি, বা মানে একটা নির্দিষ্ট সময় অবধি আমরা গিল্ট ফিল করতে পারি, কিন্তু যদি কন্টিনিউয়াসলি সেই এনার্জিটাকে ধরে বসে থাকি তাহলে সমস্যাটা আমাদেরই দেখা দেবে। আমাদের স্যাক্রাল চক্রা তখনই ওপেন হবে যখন আমরা নিজেদেরকে কোনো সিচুয়েশনের জন্য দোষী, কিংবা অন্য কোনো পার্সনকে সিচুয়েশনের জন্য দোষী বলা বন্ধ করে দেবো। বলা এবং ভাবা দুটোই বন্ধ করে দেবো। নিজেদের গিল্ট ফিল করাও বন্ধ করে দেবো, অন্যদেরকেও গিল্ট ফিল করানো বন্ধ করে দেবো। আমাদের স্যাক্রাল চক্রা ওপেন হওয়ার ফার্স্ট হিলিং প্রসিডিওরই হচ্ছে নিজেকে ক্ষমা করা এবং অপরজনকে ক্ষমা করা। ঠিক আছে, কারণ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। ইউ জাস্ট কান্ট চেঞ্জ দিস থিং। আজকে যদি আমি খুব নোংরা পর্যায়ে গিয়েও বলি, আপনার সাথে ভাবুন রেপ হয়েছে, আপনি কন্টিনিউয়াসলি আপনি রেপ হয়েছেন, আপনি তার জন্য আইনের দ্বারস্থ হন, সেই মানুষটিকে হয়তো অ্যারেস্ট করা হয় এবং সেটা প্রসিডিওর চলছে কোর্টেতে। ভাবুন আপনার রেপের মামলা চলছে, কিন্তু আপনি যদি ধরে বসে থাকেন যে ও বেটাকে আমি ছাড়বো না, ঠিক আছে, অবশ্যই আপনি ছাড়বেন না। আপনার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, ঠিক আছে, আমি কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্সকে সাপোর্ট করছি না, কিন্তু আপনার ভেতর থেকে যদি পারেন করতে, কারণ কাউকে ক্ষমা করা এবং নিজেকে ক্ষমা করা সব থেকে টাফ জিনিস লাইফে। ক্ষমা করতে পারাটা সব থেকে কঠিন জিনিস হয় এই জীবনে, মনুষ্য জীবনে। তো আপনি যদি ক্ষমা করতে শিখে যান, যদি আপনি আপনার রেপিস্টকে, ঠিক আছে, আপনি বলছি না গিয়ে আপনি ক্ষমা চাইতে, আই এম নট টেলিং দ্যাট, বাট মন থেকে নিজেকে ভালো রাখার জন্য যদি আপনি তাকে ক্ষমা করে দেন, বিকজ আপনি গিয়ে সেই সিচুয়েশনটাকে আর পাল্টাতে পারবেন না, ইউ ক্যান চেঞ্জ দ্যাট সিচুয়েশন। তো আপনি যদি ভেতর থেকে নিজেকে ক্ষমা করে দেন যে আমার সাথে ঘটেছে, আমাকে ক্ষমা করলাম, এবং যে মানুষটা আমার সাথে করেছে আমি তাকেও ক্ষমা করলাম। অবভিয়াসলি আপনি সামনে গিয়ে বলবেন না, ঠিক আছে, কিন্তু ভেতর থেকে চুপি চুপি নিজের ভেতর থেকে যখনই আপনি ক্ষমা করে দিচ্ছেন, আপনি সেই এনার্জিটা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। দেখা যাবে যে সেই মানুষটা নিজে গিয়ে সারেন্ডার করছে যে হ্যাঁ আমি কাজটা করেছি এবং আমাকে শাস্তি দেওয়া হোক। এই মিরাকলসও ঘটতে দেখা দিয়েছে। গুগলে সার্চ করবেন, এই ঘটনাও ঘটেছে। মানুষ যখন নিজেকে ক্ষমা করে দেয়, আপনার সারাউন্ডিংয়ে জিনিসপত্র আপনি ঠিক জায়গাতে চলে আসতে শুরু করে। তার জন্য নিজেকে একটা পিসের লেভেলে নিজেকে বিরাজমান রাখতে হয়। আপনি লো হলে আপনার সাথে কাজকর্ম লো ভাইব্রেশনে আসবে, আপনি হাই ভাইব্রেশনে থাকলে আপনার সাথে কাজকর্ম হাই ভাইব্রেশনসে থাকবে। যারা আপনার সাথে খুব বাজেভাবে কথা বলে তারাও দেখা গেল আপনার সাথে ভালোভাবে কথা বলছে যখন আপনি হাই ভাইব্রেশনসে আছেন। হাই ভাইব্রেশনে ক্ষমা, ঘেন্না, হিংসা, জেলাসি এই সমস্ত কিছু এনার্জি থেকে বেরিয়ে গেলেই হাই ভাইব্রেশনে যাওয়া যায়, নাহলে যাওয়া যায় না। তো যাই হোক, তো আপনাকে বুঝতে হবে যে আপনার কন্ট্রোলে কিছু নেই, ইউ কান্ট কন্ট্রোল এনি সিচুয়েশন,
ইভেন উই কান্ট কন্ট্রোল আওয়ারসেলফ, আমরা আমাদেরকেই ঠিক করে কন্ট্রোল করতে পারি না। আমরা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি মাত্র, কিন্তু কন্ট্রোল তো করতে পারি না। তাই সমস্ত সিচুয়েশনে আমাদের কন্ট্রোল থাকে না, ঠিক আছে? সমস্ত সিচুয়েশনসে আমাদের কন্ট্রোল থাকে না। অনেক জিনিস ঘটে যায়, কারণ তা ঘটার ছিল, হয়তো আমাদেরই কিছু কর্মা ছিল তাই ঘটেছে। তো সেই যে এনার্জি, এই যে গিল্টের এনার্জি, নিজেকে দোষী সাব্যস্ত করা বা অন্যকে দোষী বলা, এই যে এনার্জি, এই এনার্জিটাকে রিলিজ করে দিন। এটা হচ্ছে হিলিং প্রসিডিওরের ফার্স্ট স্টেপ, ঠিক আছে? পুরোপুরিভাবে নিজেকে ক্ষমা করা কিংবা অন্যকে ক্ষমা করা জীবনের সব থেকে কঠিনতম কাজ। তাই এই কাজটা করতে গেলে যথেষ্ট বেগ পেতে হয়, যথেষ্টই প্রবলেমেটিক একটা কাজ। কিন্তু যেদিনকে বুঝে যাবেন যে এই দুনিয়ায় আমাদের কোনো কিছুকে কন্ট্রোল করা সম্ভব নয়, আমাদের নিজেদেরকেও কন্ট্রোল করা, সবসময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি, কিন্তু সবসময় আমরা সব ব্যাপারে নিজেদের কন্ট্রোল করতে পারি না। তো যখন নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারি না, হাউ ক্যান উই এক্সপেক্ট জাস্ট উই ক্যান কন্ট্রোল সামওয়ান এলস, বা উই ক্যান কন্ট্রোল সাম সিচুয়েশন which is going to happen is just going to happen. You just can't do anything for that. ঠিক আছে? তো যেটা ঘটার সেটা তো ঘটবেই, কিন্তু সেই এনার্জিটাকে নিজের মধ্যে ক্যাপচার করে বসে থাকলে it will harm you and your mental health, and it will affect on your sacral chakra, it will damage your sacral chakra. ঠিক আছে? এবার আপনি বলবেন যে আমার ভেতর থেকে যেদিনকে আসবে আমি সেদিন ক্ষমা করব। ভেতর থেকে আসার ইচ্ছা যদি রাখেন তাহলে সারাটা জীবন আপনি ইচ্ছাতেই বসে থাকবেন যে যেদিন ভেতর থেকে আসবে। আজকে আপনার টাকার দরকার, আপনি বাড়িতে বসে ভাবছেন আমার এখন 5,000 টাকা দরকার, আপনি বাড়ি থেকে বেরোবেন না, আপনি কাজ করবেন না, তো আপনার ছাদ ফেটে টাকা পড়বে না। ইউ হ্যাভ টু ডু সাম অ্যাকশনস টু গেট the ultimate result. So if you want to stay happy in your life, then you have to do some action. You can't say that যখন ভেতর থেকে আসবে তখন করব। ভেতর থেকে আপনার কখনোই আসবে না, আমার ভেতর থেকেও কখনো আসেনি। আমি যখন জিনিসগুলো বুঝেছি এবং বুঝেছি আমার মধ্যে এই সমস্যাগুলো আছে, আই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। আমার জানার দরকারই নেই যে আমার ভেতর থেকে কবে আসবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, বিকজ আমাদের মন আর আমাদের মাথা সব থেকে শেয়ানা জিনিস হয়। মন চায় মনের কথা শুনি, মাথা চায় মাথার কথা শুনি। আর আমাদের মন হয় সেই জেদি বাচ্চাটার মতো যে একটার পর একটা ইচ্ছা কন্টিনিউয়াসলি জেনারেট করতে থাকে, তার এই খেলনাটাও চাই, তার ওই খেলনাটাও চাই। তো নিজের মনকে যত প্রায়োরিটি দেব, মন আমার ওপর তত হাবি হয়ে যাবে। আমার ভেতরে মন আছে, আমি মনের ভেতরে নেই। সো মন আমার গোলাম, আমি মনের গোলাম নই। ঠিক আছে? এই জিনিসটাকে যেদিন রিয়েলাইজ করে নেবেন সেদিনকে আর ভেতর থেকে আসার অপেক্ষা করবেন না। যেটা আপনার করা প্রয়োজন সেটা আপনি করবেন, বিকজ আপনাকে করতে হবে টু লিভ আ হ্যাপি লাইফ। ঠিক আছে? তো যদি আপনার মধ্যে স্যাক্রাল চাকরা ব্লকেজের একটা সিমটমও দেখা যায়, দেখতে পান, রিয়েলাইজ করতে, কাউকে বলতে হবে না, ইউ নো নিড টু ডিসকাস ইট ফ্রম এনিওয়ান, জাস্ট রিয়েলাইজ ইট বাই ইয়োর সেলফ যে আপনার মধ্যে এই ধরনের কোনো একটাও সমস্যা আছে কি না। যদি আছে তো চুপি চুপি নিজের ওপর কাজ করা শুরু করে দিন। কাউকে জানতে হবে না, কাউকে জানাতেও হবে না। আপনার ঢাক ঢোল পেটানোর তো দরকার নেই, নিজের ওপর কাজ করার জন্য ঢাক ঢোল পেটানোর দরকার নেই। নিজের ওপর কাজ করুন। ঠিক আছে? যখন আপনি নিজেকে ক্ষমা করা শুরু করে দেবেন বা অন্যদের ওপর দোষ চাপানো বন্ধ করে দেবেন, বা আমি তো এটার যোগ্যই নয়, আই ডোন্ট ডিজার্ভ দিস থিং ভাবা বন্ধ করে দেবেন। কারণ দেখুন, আপনি লাইফে যা কিছু নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন ইন দ্য সেন্স ডে ড্রিমিং, লাইক আপনার একটা ভালো বাড়ি চাই, একটা ভালো গাড়ি চাই, একটা ভালো জায়গায় চাকরি চাই, কি আপনার একটা ভালো বিজনেস চাই, হোয়াট এভার ইউ আর ডে ড্রিমিং ফর, ঠিক আছে, সেটা অবশ্যই সঠিক রাস্তা এবং সঠিক মাধ্যমে যদি আপনি সেটা অর্জন করতে চান জীবনে, ঠিক আছে, তার সমস্ত কিছুই আপনি ডিজার্ভও করেন এবং আপনি অবশ্যই সেটা অ্যাচিভও করবেন।
কোনো কিছুর অবসেশন না থেকে যদি আপনার কোনো কিছু নিডি হন, কোনো ব্যাপার আপনার জন্য যদি নিড হয়, টাকা পয়সা, খাবার দাবার, ভালো বাড়ি, ভালো গাড়ি, প্রত্যেকটা মানুষের একটা নিড হয়। অবসেশন আলাদা জিনিস। অবসেশন হচ্ছে একটার বাড়ির পর আরেকটা বাড়ি কিনলাম, আরেকটা বাড়ি, 4-5টা বাড়ি কিনে ফেললাম, যেখানে আমার 4-5টা বাড়ির দরকারই নেই। ভাই, মানুষ তো আমি একটা, আমার একটা পা এখানে, আরেকটা পা অন্য বাড়িতে তো থাকা সম্ভব নয়। যখন আমি থাকবো, আমি গোটাটাই একটা জায়গাতেই থাকবো। তো 4-5টা বাড়ি কিনে ফেললাম, 4-5টা গাড়ি কিনে ফেললাম, এগুলো অবসেশন। কিন্তু নিড হচ্ছে কি, যে একটা বাড়ি, আমার ছোটো বাড়ি, আমি তার থেকে একটা তুলনায় বড় বাড়ি কিনবো, যেখানে আমি শান্তিতে থাকতে পারবো। এটা নিডিনেস। তো আপনার লাইফে যে নিডিনেসগুলো আছে, সেগুলো অবশ্যই আপনি লাইফে অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে। কিন্তু তার জন্য আপনার শরীরের 7টা চক্রাকে ওপেন করতে হবে। কারণ আমাদের 7টা চক্র, আমাদের সমস্ত, আমাদের বাইরের জগতে আমরা যা কিছু আমাদের দিকে অ্যাট্রাক্ট করি, অল বিকজ অফ সেগুলো আমাদের ভেতরে আছে। এবং যেগুলো নেগেটিভ অ্যাট্রাক্ট করছি, তার মানে হচ্ছে আমাদের ভেতরকার কোনো একটা চক্রা ব্লকেজ আছে, যার জন্য আমরা নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছি। আমাদের ভেতরে 7টা চক্রায় যদি ওপেন থাকে, আমরা সমস্ত কিছুকে পজিটিভিটি, মানে আমরা পজিটিভ জিনিসপত্রকে অ্যাট্রাক্ট করব, নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করব না। আর এই নেগেটিভিটি অ্যাট্রাক্টের জন্যই কিন্তু আমাদের স্বপ্ন সত্যি হতে গিয়ে মানে গোটা জীবন পেরিয়ে যায়, গোটা জীবন পেরিয়ে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যদি কোনো কিছুকে ভুল মাধ্যমে বা নেগেটিভ অ্যাসপেক্টে, ঠিক আছে, নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন, তো আপনার ভেতরে গিল্ট তৈরি হবেই। কিন্তু সেই এনার্জিটাকে ধরে বসে থাকলে হবে না। ইউ হ্যাভ টু লিভ ইট, ইউ হ্যাভ টু রিলিজ ইট, ঠিক আছে। যে হয়ে গেছে, চলো হোতা হ্যাঁ, হয়ে গেছে, লেট ইট বি। নিজেকে ক্ষমা করে দিন। আমার কাছে তো সবথেকে বড় সমস্যা ছিল যে আমি নিজেকে ক্ষমা করতে পারা আমার জন্য সবথেকে কঠিন কাজ ছিল, ঠিক আছে। স্টিল আই ডিড। তো যাই হোক, তো আমাদের স্যাক্রাল চক্রা হিলিংয়ের ফার্স্ট স্টেজ হলো নিজেকে এবং অন্যদেরকে কোনো 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 বিষয়ের জন্য, কোনো সিচুয়েশনের জন্য দোষী সাব্যস্ত করা বন্ধ করা এবং ক্ষমা করে দেওয়া, ঠিক আছে। নিজেদের ভেতরে গিল্ট ফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। একটা সার্টেন টাইম অফ দি গিল্ট ফিল হলো, 1 দিন 2 দিন, ব্যাস। ক্ষমা চাইলেন, সে ক্ষমা করলো কি করলো না আপনার জানার দরকার নেই। আপনাকে মন থেকে ক্ষমা চাইতে হবে। আপনি মন থেকে, আপনি যদি জানেন আমি মন থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার যে আদার সাইড আপনাকে ক্ষমা করলো কি করলো না, বিকজ আপনি মন থেকে ক্লিয়ার যে হ্যাঁ, আমি এই কাজ আর দ্বিতীয়বার রিপিট করব না। আপনাকে এটা কাউকে গিয়ে বলতে হবে না, আপনি নিজে ডিটারমাইন্ড হন যে আমি ভুল করে ফেলেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আই উইল নট গনা রিপিট ইট এভার ইন মাই লাইফ। আই এম ওয়ার্কিং অন মাইসেলফ, আমি নিজের ওপর কাজ করছি, এই ভুল আমি দ্বিতীয়বার করব না। যেদিনকে সত্যি নিজেকে ক্ষমা করে দেবেন, বা অন্য কেউ যদি আপনার সাথে খারাপ করে থাকে তাকেও ক্ষমা করে দিতে পারেন, দেখবেন আপনার আশেপাশে সিচুয়েশন আপনার মতো অনুকূল হতে শুরু করেছে। আপনি পজিটিভ হতে শুরু করেছেন, আপনার আশেপাশের সিচুয়েশনও পজিটিভ হওয়া শুরু হয়ে গেছে, আপনিই শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড, অবভিয়াসলি মেডিটেশনসের মাধ্যমে আপনি করতে পারেন, যেটা আমি করি বেসিক্যালি মেডিটেশনসের মাধ্যমে। আমার মেডিটেশন আমার কাছে প্রচণ্ড সুটেবল একটা জিনিস, অ্যান্ড আই ফিল কমফর্ট ওয়েন আই ডু মেডিটেশনস, ওকে। তো স্যাক্রাল চক্রার কালার হচ্ছে অরেঞ্জ, আমি আগের ভিডিওতেই বলেছি। স্যাক্রাল চক্রার কালার হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড বীজ মন্ত্র হচ্ছে বাম, বয় আকার ম, বাম, ঠিক আছে। BAM বা BUM, যা খুশি। তো আপনি মন্ত্র উচ্চারণ করেও মেডিটেশনস করতে পারেন। বাম বাম, কিংবা যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলবো, জপা জপ করে। জপা জপ হচ্ছে না জপেই জপ করা, কোনো মন্ত্র উচ্চারণ না করেই শুধুমাত্র মেডিটেশন পর্যায়েতে বসে কিংবা শুয়ে নিঃশ্বাস যখন ভেতরে নেবেন তখন বা ভেতরে যাবে, নিঃশ্বাস যখন ছাড়বেন তখন মা বাইরে বেরোবে। বয়ের সাথে মানে বাম তো কথাটা, বা যখন মানে আসছে তখন নিঃশ্বাস ভেতরে যাচ্ছে, যখন আসছে তখন নিঃশ্বাস বাইরে আসছে, ঠিক আছে। এটাতে আপনাকে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করতে হবে, কিন্তু মুখে উচ্চারণ করবেন না। তাকে বলা হয় জপা জপ, ঠিক আছে। মেডিটেশনসের পদ্ধতি আমি জানি না, আগে
আগের ভিডিও কতজন দেখেছেন, আমি এই ভিডিওতেও রিপিট করব। মেডিটেশনসের পদ্ধতি হচ্ছে, ইফ ইউ আর আ বিগিনার, ঠিক আছে, পিঠ শির দ্বারা যেন স্ট্রেট থাকে, whether you are sitting, whether you are sleeping, I mean শুয়ে আছেন, lying down in your bed or in ground, whatever it is, ঠিক আছে, কিংবা ইফ ইউ আর সিটিং অন আ চেয়ার, ঠিক আছে, আপনি একটা চেয়ারের ওপর বসে আছেন, কিংবা আপনি বাবু হয়ে বসেছেন, কিংবা আপনি শুয়ে আছেন, আপনার শির দ্বারা যেন সোজা থাকে, আপনার স্পাইনাল কর্ড যেন একদম পারফেক্টলি স্ট্রেট থাকে। কারণ আপনাকে সুযোগ দিতে হবে আপনার ভেতরের যেন ঊর্জা নিচে থেকে ওপর দিকে উঠতে পারে, নালে কোনো কাজে আসবে না মেডিটেশন। আপনার পিঠ যদি কুঁজো হয়ে যায়, ইট উইল নট গনা হেল্প, ঠিক আছে। তো আপনি বসে করুন, শুয়ে করুন, কিংবা চেয়ারে বসে করুন, তো আপনার পিঠের শির দ্বারা যেন সোজা থাকে, স্ট্রেট থাকে। সেটা আপনি আজাপাজাপেই করুন কিংবা মন্ত্র জপ করেই করুন, ঠিক আছে। এবং যারা বিগিনার্স, যাদের জন্য মেডিটেশনস খুব টাফ একটা জিনিস, যাদের রুট চাকরা স্পেশালি ব্লকড আছে, তাদের জন্য আমি বলবো শুয়েই করতে, শুয়ে করাটা বেটার হবে। তাতে যদি আপনাদের একটা ঝিমুনিও চলে আসে, যদি ঘুম পেয়ে যায়, হালকা করে ঘুমিয়েও নিতে পারেন, অসুবিধা নেই। প্রথম দিকে মেডিটেশনস করতে গেলে ঘুম আসবে, কোমরে যন্ত্রণা করবে, অস্বস্তি হবে, বাট অভ্যাস ছেড়ে দিলে হবে না। প্রথম দিনে গান গাইতে গেলে আপনি আপনার গলা দিয়ে ছাগলের মতো আওয়াজ বেরোবে, ম্যাঁ, আস্তে আস্তে সেটা সুর লাগতে শুরু করবে। তো এভরিথিং টেক্স টাইম। মেডিটেশনও একটা অভ্যাসের জিনিস, একটা সাধনার জিনিস, একদিনে সম্ভব নয়, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, ওকে। আমার আজকে পারফেক্টলি মেডিটেশনস করতে আমার 8 মাস সময় লেগে গেছে। ইট টুক 8 months ফর মি, ঠিক আছে। আজকে যে আমি মেডিটেশনসে এত কমফোর্টেবল, তার জন্য কিন্তু আমার মানে গত 7 মাসের এক নিরন্তর প্রচেষ্টা ছিল, যেখানে আমি বারবার ফেলিওর হয়েছি। মেডিটেশনস করতে করতে ঘুমিয়ে পড়েছি, বসে বসে ঘুমিয়ে পড়েছি, ঢুলছি, কোমরে যন্ত্রণা করছে, গোটা গা চুলকাচ্ছে, বিভিন্ন পার্টে চুলকানি শুরু হয়ে গেছে অদ্ভুতভাবে, ঠিক আছে। জাস্ট কন্টিনিউয়াসলি আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, অদ্ভুত চিন্তা মাথায় আসছে, যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে। এই নিরন্তর প্রচেষ্টার পরে আজকে গিয়ে আমি পারফেক্টলি মেডিটেশনস করতে পারি কন্টিনিউয়াসলি 3 hours, 3 ঘন্টা আমি না নড়ে মেডিটেশনস করতে পারি, ঠিক আছে। আরও আস্তে আস্তে আরও চেষ্টাতে আরও বেশি টাইম করতে পারবো, যাই হোক। তো তারপর পা ঝিনঝিনে ধরে যেতে পারে, এটা একটা সমস্যা, বিশাল বড় সমস্যা হয়। তো সেই জন্য বলবো শুয়ে করার চেষ্টা করবেন প্রথম দিকে। ধ্যান মানে নিজের কনসেন্ট্রেশনটাকে গ্র্যাপ করার জন্য শুয়ে মেডিটেশন করার চেষ্টা করবেন, কিংবা চেয়ারে বসে, যাতে, কারণ রুট চাকরা ব্লক থাকলে আমাদের হাঁটুতে যন্ত্রণা হয়, ঠিক আছে। তো পা ঝিনঝিন ধরে যাওয়া, হাঁটুতে যন্ত্রণা হওয়া খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তো এইভাবে মেডিটেশনস করবেন, মানে শির দ্বারা যেন স্ট্রেট থাকে, ঠিক আছে। তো নয় মন্ত্রা জপ করে, নয় আজাপা জপ করে, যেখানে মনে মনে মন্ত্র জপ করবেন কিন্তু মুখে উচ্চারণ করবেন না। কন্টিনিউয়াসলি 7 দিন টানা একটাই চক্রার ওপর মেডিটেশনস করতে পারেন, কিংবা 7টা চক্রা একসাথেই অ্যাক্টিভেট করতে পারেন, ঠিক আছে। তার জন্য আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে। থার্ড হচ্ছে যোগা। যোগার মাধ্যমে অবভিয়াসলি যোগার আমি লিঙ্ক শেয়ার করে দেবো। যোগা কপালভাতি, ঠিক আছে। কপালভাতির লিঙ্ক আমার কাছে প্রপার নেই, সেটা একটু সার্চ করে নেবেন, কারণ আমি যেটা করি না সেটা ভুলভাল লিঙ্ক আমি প্রোভাইড করব না। তো আপনারা যারা কপালভাতি করতে জানেন বা যোগা রিলেটেড এই ব্যাপারে নলেজ রাখেন, তারা কপালভাতির ভিডিও দেখে নেবেন, রামদেব বাবার কপালভাতির ভিডিওতে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। স্যাক্রাল চাকরা ওপেনিংয়ের আর একটা সুন্দর উপায় আছে, সেটা হচ্ছে গান গেয়ে কিংবা ভালো গান শুনে ইউ ক্যান অ্যাক্টিভেট ইউর স্যাক্রাল চক্রা। আপনি ভীষণ বাজে গান গান, ভীষণ বেসুরে গান গান, স্টিল ইউ উইল সিং। আপনি যদি তারপরেও ওই ফাটা গলা নিয়েও গান গান, হ্যাঁ, আশেপাশের লোকেরা একটু বিচলিত হবে, একটু আপনাকে গালিগালাজ করবে, কিন্তু ডোন্ট স্টপ। যদি আপনার মেডিটেশনস ভালো না লাগে, যোগা ভালো না লাগে, ঠিক আছে, প্রথম জিনিসটা তো আপনাকে করতেই হবে যে ক্ষমা করতে হবে, আপনাকে নিজেকেও ক্ষমা করতে হবে, বাকিদেরও ক্ষমা করতে হবে, এটা তো আপনাকে করতেই হবে। আপনি গিল্টের এনার্জি থেকে না বেরোলে কোনো কিছুই পসিবল নয়।
কিন্তু হিলিং প্রসিডিওরে যেটা আরও বেটার আপনাকে রেজাল্ট দিতে পারে সেটা হচ্ছে মেডিটেশনস, যোগা, বাই সিঙ্গিং অর লিসনিং টু সাম গুড মিউজিক উইল হেল্প ইউ টু অ্যাক্টিভেট দিস চক্রা। ঠিক আছে, আপনি যদি ভালো গান ইন দ্য সেন্স বলিউডে যে চিকানে কাম মিউজিক তা নয়, ভালো গান ইন দ্য সেন্স সাম কাইন্ড অফ গুড ভজনস কিংবা কোনো ক্লাসিক্যাল মিউজিক কিংবা কোনো দুঃখের গান নয়, কারণ দুঃখের গান আপনার গিল্টের এনার্জিকে স্ট্রং করতে সাহায্য করবে। ডোন্ট লিসেন এনি স্যাড সংস, লিসেন সাম গুড রোম্যান্টিক মিউজিকস অর ভজনস অর ভগবানের যদি কোনো গান হয়, মন্ত্রার লাইক গায়ত্রী মন্ত্র কাইন্ড অফ থিং, ঠিক আছে, কিংবা অন্য কোনো ভালো ঠাকুরের গান কিংবা কোনো ভালো ক্লাসিক্যাল মিউজিক। By listening some good music or singing some good music will help you to activate this chakra. ঠিক আছে, and the fifth one is positive affirmations, যেটা আমি আগেরটাতেও একটা দিয়েছিলাম, এটাতেও দেবো। পজিটিভ অ্যাফার্মেশনস, অ্যাফার্মেশনস মানে হচ্ছে নিজেকে সৎ কথা বলে, সৎ সংকল্প দিয়ে নিজেকে অ্যাক্টিভেট করা। অ্যাফার্মেশনস মানে হচ্ছে সংকল্প, পজিটিভ অ্যাফার্মেশনস মানে হচ্ছে সঠিক সংকল্প। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশনসের মাধ্যমে অ্যাক্টিভেট করা যায়। তো অবশ্যই আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রেজেন্ট ছাড়া অন্য কিছু বোঝে না, সে ফিউচার বোঝে না, সে পাস্ট বোঝে না। তো তাকে যদি অ্যাফার্মেশনস দিতে হয়, আমাদেরকে দিতে হবে যে আমরা প্রেজেন্টে আছি অ্যান্ড আমরা জিনিসটা পেয়ে গেছি, উই আর লিভিং দিস থিং। ঠিক আছে, আমরা সেই জিনিসটাতে বসবাস করছি। তো পজিটিভ অ্যাফার্মেশনস কি? আমি বর্তমানে বাঁচছি, আমি বর্তমানে বাঁচছি, এটা সমস্ত অ্যাফার্মেশনসই আপনাকে বলতে হবে যে আই এম লিভিং ইন দ্য প্রেজেন্ট, আমি বর্তমানে বাঁচছি, আমি বর্তমানে বাঁচছি, আমি সব পরিস্থিতির জন্য অনুকূল অনুভব করছি, আমি সব পরিস্থিতির জন্য অনুকূল অনুভব করছি, আমি পজিটিভিটির সঙ্গে আছি, আমি পজিটিভিটির সঙ্গে আছি, আমি আশাবাদী, আমি প্যাশনের সাথে কাজ করি, আমি আমার ইনার পাওয়ারকে জানি, আমি আমার ইনার পাওয়ারকে জানি, অন্যদের জন্য সুচিন্তা ও সহানুভূতিও রাখি, অন্যদের জন্য সুচিন্তা ও সহানুভূতিও রাখি, আমি রচনাত্মক ও কল্পনাশীল, আমি রচনাত্মক ও কল্পনাশীল, আই এম ক্রিয়েটিভ। ঠিক আছে, রচনাত্মক ইন দ্য সেন্স ক্রিয়েটিভ ও কল্পনাশীল, সমস্ত বাজে কথা আমার মন থেকে বেরিয়ে গেছে, এভরি নেগেটিভ অ্যাসপেক্টস আর ডিলিটেড ফ্রম মাই হার্ট। ঠিক আছে, সমস্ত বাজে কথা আমার মন থেকে বেরিয়ে গেছে, আমার সমস্ত ভাবনার আমি কদর করি, আমার সমস্ত ভাবনার আমি কদর করি, আমার সহ্য ক্ষমতা আছে, আমি জীবনকে কিভাবে বাঁচতে হবে জানি, আমার এই জীবনটাকে বাঁচতে দারুণভাবে ভালো লাগে, আমি বাঁচতে ভালোবাসি, ভাবনাকে ব্যক্ত করার সময় আমি যথেষ্ট নিষ্ঠার সাথে তা ব্যক্ত করি, আমি ভাবনাকে ব্যক্ত করার সময় যথেষ্ট নিষ্ঠার সাথে তা ব্যক্ত করি, আমি স্পষ্টবাদী, আমি স্পষ্টবাদী, আমি আমার সম্পর্কগুলোকে স্পষ্ট ও সুস্থভাবে পালন করি, আমি আমার সম্পর্কগুলোকে স্পষ্ট ও সুস্থভাবে পালন করি, আমি নেশাহীন কারণ আমি নিজেকে সম্মান করি, আমি নেশাহীন, আই এম নট অ্যাডিক্টেড টু এনিথিং। তো না ওয়ার্ড ইউজ করা যাবে না, নট বা না ওয়ার্ড ইউজ করা যাবে না পজিটিভ অ্যাফার্মেশনসে। তো সেই ক্ষেত্রে আমি নেশাহীন, তো নেশাহীন আই মিন নট অ্যাডিক্টেড, তার বাংলা যেটা প্রপার হবে আপনারা বসিয়ে নেবেন, আমি নেশাহীনই লিখেছি। যাই হোক, তো আমি নেশাহীন মানে এটা বলতে পারবেন না যে আমি নেশা করি না, করি নাতে না চলে আসি, ইউ কান্ট ইউজ দ্যাট। ওকে, আমি নেশাহীন বা নট অ্যাডিক্টেড, নন অ্যাডিক্টেড, ঠিক আছে,
আই ডোন্ট নো হোয়াট ইজ নন অ্যাডিক্টেডের প্রপার বাংলা। যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। আমি নেশাহীন কারণ আমি নিজেকে সম্মান করি। আমি এই প্রকৃতিতে ভীষণ খুশি আছি। আমি এই প্রকৃতিতে নিজেকে খুশি দেখি। আমি এই প্রকৃতির প্রতি কৃতার্থ। ঠিক আছে, এটা এই পজিটিভ অ্যাফার্মেশনসটা একটা ডায়েরি বা পেনেতে লিখে নেবেন। আমি পরপর পুরোটা আরেকবার পড়ে দিচ্ছি। আমি বর্তমানে বাঁচছি। আমি সব পরিস্থিতির জন্য অনুকূল ফিল করছি। আমি পজিটিভিটির সাথে থাকি। আমি আশাবাদী। আমি প্যাশনের সাথে কাজ করি। আমি আমার ইনার পাওয়ারকে জানি। অন্যদের জন্য সুচিন্তা ও সহানুভূতিও রাখি। আমি রচনাত্মক, ক্রিয়েটিভ ও কল্পনাশীল। সমস্ত বাজে কথা আমার মন থেকে বেরিয়ে গেছে। আমার সমস্ত ভাবনার আমি কদর করি। আমার সহ্য ক্ষমতা আছে। আমি জীবনকে কিভাবে বাঁচতে হবে জানি। আমার এই জীবনটাকে বাঁচতে ভালো লাগে। আমি বাঁচতে ভালোবাসি। ভাবনাকে ব্যক্ত করার সময় আমি যথেষ্ট নিষ্ঠার সাথে তা ব্যক্ত করি। আমি স্পষ্টবাদী। আমি আমার সম্পর্কগুলোকে স্পষ্ট ও সুষ্ঠুভাবে পালন করি। আমি নেশাহীন কারণ আমি নিজেকে সম্মান করি। আমি প্রকৃতিতে নিজেকে খুশি দেখি। আমি প্রকৃতিতে ভীষণ ভালো আছি। আমি এই প্রকৃতির প্রতি ভীষণভাবে কৃতার্থ। ঠিক আছে, এই 5টা মাধ্যমে ইউ ক্যান হিল ইয়োর সেলফ, ইউ ক্যান হিল ইয়োর স্যাক্রাল চাকরা। ওকে, সো আজকে এইটুকুই। লাস্ট অ্যান্ড দ্য নেক্সট উইল বি দ্য নেক্সট chakra, Manipura chakra. Okay, take care, bye bye.